শ্রাবণ মাসে পূজিতা হন সবজি এবং অন্নের দেবী শাকম্ভরী। এই মাসে প্রকৃতি সবুজে ভরে ওঠে আর দেবী আমাদের অন্নের যোগান দেন। তিনি জীবন ধারণের আশ্রয়। ভাদ্র মাসে দেবী পূজিতা হন পার্বতী রূপে। এই সময় মা ফিরে যান কৈলাসে, তাই ভাদ্র মাসে মা পার্বতীর স্মরণে হয় ঘরোয়া পূজা ও উপবাস। আশ্বিন মাসে আসেন মা দুর্গা। 10 মহাবিদ্যার মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। অসুর দলনী এই রূপে তিনি আসেন মর্ত্যলোকে নবরাত্রি আর দুর্গাপূজার মহোৎসবকে ঘিরে। কার্তিক মাসে পুজো হয় দেবী জগদ্ধাত্রীর। তিনি জগতের অধিষ্ঠাত্রী মা দুর্গারই শান্ত রূপ। কার্তিকের আলো আধারিতে তিনি আলোর প্রদীপ হয়ে জেগে থাকেন ভক্তের হৃদয়ে। অগ্রহায়ণ মাসে দেবী রূপ নেন কাত্যায়নী রূপে। তিনি ছিলেন ঋষি কাত্যায়নের কন্যা এবং শক্তির অগ্নিরূপ। পুরাণ অনুযায়ী ব্রজের গোপিনীরা কৃষ্ণকে স্বামীরূপে পাওয়ার ইচ্ছায় এই দেবীর পুজো করতেন। পৌষ মাসে পূজিতা হন পৌষকালী। পরের অংশ দেখুন তৃতীয় পর্বে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর মন্তব্যে জানান কোন মাসের কোন দেবী আপনাকে সবচেয়ে টানে। জয় মা দুর্গা।